এক নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলির মধ্যে শুক্রবারই হচ্ছে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। সপ্তাহে 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুক্রবার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। শুক্রবার দিনের 2 নাম্বার ফজিলত হলো, এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এক কথায় মানুষ জাতির সৃষ্টি হয়েছে শুক্রবার দিনে। সুবহানাল্লাহ। জুমার দিনের 3 নাম্বার ফজিলত, এই দিনে এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে তাহলে আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। এই সময়টি হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই টাইমে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জুমার দিনের 4 নাম্বার ফজিলত হলো, এক জুম্মা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং সাথে 3 দিনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক কথায় কেউ যদি ঠিক মতো জুমার নামাজ আদায় করে তাহলে তার এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত সাথে 3 দিনের ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুক্রবার দিনের 5 নাম্বার ফজিলত হলো সূরা কাহাফ। এই দিনে শুক্রবার দিনে সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময় নূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় যে ব্যক্তি শুক্রবার দিনে সূরা কাহাফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2 জুমার মধ্যবর্তী সময় নূর করে দিবেন এবং তার কাজে এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই হলো শুক্রবার দিনের 5টি ফজিলত। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্টে সুবহানাল্লাহ লিখে যান এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।